আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র রমজানুল মুবারক মাসের একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র রমজানুল মুবারক মাসে গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। সেই মাসালাটি হলো, একজন ভাই আমাকে বলেছেন যে রমজানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় কেউ কি তরকারি রান্না করতে করতে সেই তরকারির স্বাদ কি চেখে দেখতে পারবে? এ অবস্থায় ধরুন আপনি লোক সমাজে 100 জন কিংবা 300 জন কিংবা 400 জন কিংবা অনেক লোকে রান্না করছেন। সেই রান্না করা অবস্থায় আপনার খুব প্রয়োজন পড়েছে যে চেখে দেখতে হবে তরকারি নুন হয়েছে কি ঝাল হয়েছে, নুন কম হয়েছে কি ঝাল কম হয়েছে। সেটা দেখার জন্য আপনার গালের মধ্যে দিতে হবে সেইটাকে, এবং সেটা খুব সাবধানের সঙ্গে দিতে হবে যে সেটা যেন আমার পেটের মধ্যে কোনো ক্রমে যেন প্রবেশ না করে। যদি পেটের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে, এবং অনিচ্ছাকৃতভাবে যদি প্রবেশ করে যায় তাহলে রোজা ভাঙবে না। এবং অপ্রয়োজনীয় তার জন্য যেখানে প্রয়োজন নেই তরকারির স্বাদ চাকায়, সেই জায়গায় স্বাদ চাকা হলো মকরুহ, তবে মকরুহের তানজিহি, মকরুহের তাহরিমি নয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বোনেরা দিনের বেলা রোজার সময় রান্না বান্না করে, এবং দিনের বেলা তাদের রান্না বান্না করার প্রয়োজন পড়ে, যেহেতু মা বোনেরা রোজা থাকা অবস্থায় রান্না বান্না করে। সেই সময় অনেক বাড়িতে অনেক পুরুষ মানুষ আছে খুব খিটখিটে মেজাজের, সেই যদি রান্নায় ঝাল কিংবা নুন কম হয় তাহলে মহিলাদের অনেক সময় গালাগালি শুনতে হয়, অনেক সময় আজে বাজে ভাষা স্বামীর মুখ থেকে তাদেরকে শুনতে হয়। এই অবস্থায় মায়েরা কিংবা রাঁধুনিরা তারা তরকারির নুন হোক কিংবা ঝাল হোক স্বাদ চেখে দেখতে পারেন, তবে খুব সাবধানতার সঙ্গে তাদেরকে চাখতে হবে যেন সেই স্বাদ, সেই জিনিস যেন পেটের মধ্যে কোনো ক্রমে যেন প্রবেশ না করে। যদি অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না, আর যদি ইচ্ছাকৃতভাবে যদি প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন এই তরকারির স্বাদটা চাখবো তখন কোনো ক্রমে যেন আমাদের পেটের মধ্যে না প্রবেশ করে, সেদিকে আমাদের অনেক খুব বেশি বেশি করে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরিয়াতের বিধানের উপরে চলা তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।